আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা রান্না করব ডিম। একটু অন্যভাবে রান্না করব আজকে। ভেজে রান্না করি অনেক সময় আস্তই সিদ্ধ করে রান্না করি। আর আজকে রান্না করব ডিমগুলো ভেঙে সব মশলা দিয়ে গুলিয়ে নিব। পুডিংয়ের মতো করে সিদ্ধ করে নেব। পুডিংয়ের মতো প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়ে পিস পিস করে তারপরে রান্না করব। এই প্রসেসিং শুরু করে দিয়েছি। এখন প্রেসার কুকারে বসিয়ে দিব, দিয়ে আলু দিয়ে রান্না করব আমি। আলু দিয়ে রান্না করলেই ভালো লাগে, আর আমার ছেলে আলু পছন্দ করে, যার জন্য আলু দিয়েই রান্না করব। প্রথমে আমি চুলায় পেঁয়াজ দিয়ে দেব, দিয়ে হালকা লাল করে ভেজে নিব। আর আমি ব্লেন্ডারে একসাথে আদা রসুন পেঁয়াজ ব্লেন্ড করে রেখেছি, ওটা দিয়ে দিব। আর আমি সব সময় পেঁয়াজের সাথেই লবণটা দিয়ে দেই, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ওই জন্য আমি পেঁয়াজের সাথেই লবণটা দেই। আর মশলাগুলো এখন দিয়ে দিব সবই, হালকা লাল করে নেব পেঁয়াজটা। এখন আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো কষিয়ে নিতে হবে। এরপরে আমি বাকি শুকনো মশলাগুলো দিয়ে দিব। আমি এর মধ্যে একটা এলাচও দিয়ে দিয়েছি। আর এখন জিরা ধনে আর শুকনো মরিচ কাঁচামরিচ দিব না, কাঁচামরিচ ব্লেন্ডারের সাথে একটু দিয়ে দিয়েছি, হলুদ সবই দিয়ে দিলাম। এটা সুন্দর মতো কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিব। আর এখন করে আলুগুলো না সিদ্ধ হতে চায় না, একটু সময় নিয়ে কষাইতে হবে, একটু পানি দিয়ে সময় নিয়ে কষাবো। কষিয়ে আর ওই ডিমটা ওইদিকে হচ্ছে, আর ডিমটা আমি আলাদাভাবে ভেজে নিব, কেটে কেটে ভেজে নিব। আর ডিমটা ফুলে উঠেছিল, যার জন্য ডিমটা একটু ছাড়া হয়ে গেছে, কিন্তু খেতে অনেক ভালো লাগছে। আমি এইভাবে ফার্স্ট টাইম রান্না করছি, আগে কখনো এইভাবে রান্না করি নাই। আলুটা আমি পানি দিয়ে আবার কষাচ্ছি, পানি দিলে আর একটু সিদ্ধ হয়ে যাবে, শুকনা শুকনা করে কষিয়ে নিব। লাস্টে পানি দিয়ে দিব। আমি পানিটা গরম বসিয়েছি, ওই পানিটা দিয়ে দেব। আর এই যে ডিমটা এভাবে একটু ফুলে উঠলে যেমন হয় আর কি, কিন্তু এমনি ভালো হয়েছে, খেতে অনেক ভালো হয়েছে। আমি কখনো রান্না করি নাই, তো ফার্স্ট টাইম চেষ্টা করেছি আর কি। আমি দেখেছি সবাই রান্না করতে, কিন্তু আমি করি না এইভাবে। আমি ভেজে রান্না করি, এইভাবে রান্না করা যায় আমি জানতাম না। দেখেছি, তারপরে নিজে নিজে করলাম। এইভাবেই রান্নাটা করে রাতে তাড়াতাড়ি রান্না করে বাচ্চাকে দিয়েছি এটাই খেতে। আলুটা অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ডিম। ডিমটা দিয়ে এখন ভালো মতো একটু রান্না করে নিতে হবে। রান্না করে নিয়ে পরে আমি ভাজা জিরা একটু দিয়েছি, ওটা মনে হয় দেখানো হয় নাই। আর আলুটাও বেশ সিদ্ধ হয়ে গিয়েছে। কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করে দেখাবো। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো হলেও জানাবেন, খারাপ হলেও জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।